কাদের কাদের ছোট দেখাতে চাইছো মেজ বৌমা? কাদের? এবারই সকলে যদি তোমার পাশে না থাকতো, এই মেয়েটাকে তুমি তোমার বাড়িতে ঠাঁই নিতে পারতে? যারা তোমাকে নিয়ে এতটা ভাবে, সেই মানুষগুলোর ইচ্ছে অনিচ্ছে নিয়ে তুমি এতটুকু ভাববে না? সকলকার কথা বাদই দিল, ঝিলিক ওই মেয়েটা যে মা বলতে অজ্ঞান, যে তোমাকে খুশি করার জন্য কি না করেছে, এই মেয়েটাকে তো ওই খুঁজে বার করে এনে দিয়েছে তোমার। তার কথাটা তুমি একবার ভাবছো না? তুমি কেমন মগো? হ্যাঁ, আপনি ভুল ভাবছেন মা। আমি কারোর মনে কষ্ট দিতে চাইনি। আমি তো শুধু চেয়েছিলাম আমার পরি যাতে এই বাড়িতে কোনো কষ্ট না পায়। সেটা ভাবা কেন যে এত বড় দোষের হয়ে গেল, আমি সেটাই বুঝতে পারছি না মা। তুমি আর কিছু বুঝতে পারো আর না পারো এটা বুঝতে পারছো তো? একটা বাইরের লোককে সৌজন্য দেখাতে গিয়ে বাড়ির লোকেদের অপমান করছো তুমি। আমি বলতে বাধ্য হচ্ছি প্রতিমা, অনুচিত কাজ করছো কিন্তু। ঠিক কথা বলেছ তো। তোমার মেয়ে, আমার মেয়ে পরীর সঙ্গে আমি সৌজন্যবোধী দেখাচ্ছিলাম, কিন্তু সেটা যে তোমাদের কাছে এতটা অসহ্য হয়ে উঠবে আমি সত্যি আশা করিনি গো। প্রতিমা, আমি ভেবেছিলাম যে ওকে ফিরে পেয়ে তোমরা সবাই খুব আনন্দ পাবে, আদর করে ওকে কাছে টেনে নেবে। আর সেটা না করে তোমরা যখন ওকে দূরে সরিয়ে দিলে, সেটা আমি সত্যি মেনে নিতে পারিনি। সেটা করে আমি ওর কষ্টটা ঢাকার চেষ্টা করেছি। আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি ঠিক আছি। তোর কষ্ট না হলেও আমার কষ্ট হচ্ছে পড়ি, কারণ এই বাড়ির কেউ তোকে এখনো নিজের করে মেনে নেয়নি। তোকে এখনো এরা বাইরের মেয়ে হিসেবে দেখছে। আর একটাও কথা নয়, অনেক হয়েছে তোমার। একদম সিন ক্রিয়েট করবে না। ওঠো, টেবিলে এসো, টেবিলে বসে খাও সবার সঙ্গে। আমি খাবো না, আমার খিদে নেই। করছো? হ্যাঁ, সবার তো ধৈর্যের একটা সীমা আছে নাকি?
ওই বাইরের মেয়েটার পাশে বসে ওখানে খেয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? কাদের ছোট দেখাতে চাইছো মেজ বৌমা? কাদের? এবারই সকলে যদি তোমার পাশে না থাকতো, এই মেয়েটাকে তুমি তোমার বাড়িতে ঠাঁই দিতে পারতে? জিলিক যে তোমাকে খুশি করার জন্য কি না করেছে, এই মেয়েটাকে তো ওই খুঁজে বার করে এনে দিয়েছে তোমার। ये सब आप कहा बोल रहे हैं माँ जी? नहीं माँ जी, ये नहीं हो सकता, कभी नहीं। প্রথমে আমারও মনে হয়েছিল এটা হয় না, এটা হতে পারে না। অন্য কেউ আমাকে যদি কথাটা বলতো আমি তাহলে বিশ্বাস করতাম না, কিন্তু আমার ঝিলিক কখনো মিথ্যে কথা বলে না। ये सारी बातें आपको झिलिक बिठुआ ने बताई? মেয়েটির নাম গঙ্গা, বেনারসেই থাকে। ওর মুখটা নাকি হুবহু ঝিলিকের ছোটবেলার মুখের মতো। तो क्या माँ जी? सूरत मिलने से ही आदमी क्या एक हो जाते हैं? जरूर कुछ गलतफहमी होगा माँ जी, जरूर कुछ गलतफहमी होगा, जरूर। मैं बोलती हूँ माँ जी, ये प्रतिभा मुखर्जी की मन की बीमारी है, सब उसी का नतीजा है, उसी का नतीजा। वो যখন कुछ सच पावे तो सच ही भागते जाए, चाहे यह सच हो या गलत हो। माँ जी आप ही बताइए माँ जी, ये क्या सच हो सकता है? बोलिए ना माँ जी, बोलिए। একবার ঝিলিকের সঙ্গে কথা বলা খুব দরকার। ঝিলিককে কাল একবার আসতে বলি, ওর সঙ্গে একবার কথা বলতে হবে। हाँ माँ जी, वही ठीक रहेगी। वो बिटुआ को एक दफा बुला लीजिए, इधर इधर बुला लीजिए। हाँ कहाँ से कहाँ हो गया माँ जी? अगर वो प्रतिभा मुखर्जी उस लड़की को ज्यादा हमदर्दी दिखाएगी तो मेरी बिटुआ का क्या होगा माँ जी? हमरे बिटुआ का क्या होगा? তোমার খাবারটা খেয়ে নাও মা। কি বললি আমাকে? আরেকবার বল না, আরেকবার বল। কতদিন পর তোর মুখে আমি শুনলাম। আরেকবার ডাক আমাকে মা বলে, আরেকবার ডাক না।